মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারে প্রপার ব্যাটল গ্রাউন্ড অ্যাকশন সিকোয়েন্স। বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন দেখবার মতন। প্রত্যেকটা সিনেমায় প্রতিটা চরিত্রের জন্য নিজেকে কতটা ছাপিয়ে যেতে হয়, এটা মেগাস্টার শাকিব খানের কাছ থেকে শেখা উচিত, জানা উচিত যে সিনেমাকে কতটা ভালোবাসলে এই পরিমাণ ডেডিকেশন লেভেল থাকতে পারে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, ব্যাংককের প্রথম যেদিন শ্যুট হলো, আমি তোমাদেরকে সর্বপ্রথম বলেছিলাম তো যে বৃষ্টির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হচ্ছে। আমি যখন বলেছিলাম তখন কিন্তু কোনো পেজ থেকে এই খবর আউট হয়নি। ইনফ্যাক্ট আমরা আমাদের ভিডিওর মধ্যে এটাও চেপে গিয়েছিলাম যে সেদিন মেগাস্টার শাকিব খানের সঙ্গে আরও একজন বাংলাদেশের অভিনেতা ওই অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করছিলেন, যার নাম এবিএম সুমন। আমি আমার ভিডিওতে বলেছিলাম না, কিন্তু সেদিন দুপুর বিকেলের পর থেকেই দেখলাম নানান পেজে এবিএম সুমনের নামটা সার্কুলেট করে গেল। আমরা সবসময় আমাদের এথিক্সে ঠিক থাকার চেষ্টা করি। ইনসাইডার রিপোর্ট যদি চাও, সোলজার কেন্দ্রিক অনেকগুলো ইনসাইডার রিপোর্ট এক্ষুনি আমার কাছে আছে, কিন্তু সিনেমার স্বার্থে আমি সেগুলো আউট করব না। প্রতিটা টিম তারা তাদের তরফ থেকে একটা সারপ্রাইজ রাখবার চেষ্টা করে, বা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকা উচিত যেটা মেনটেন করা উচিত, আর আমরা সেটা মেনটেন করতে পছন্দ করি। যে কারণের জন্য আজকে এই ভিডিওতে যে কটা কথা বলবো সে কটাও এমনভাবেই তোমাদের বলবো যেটা সিনেমার জন্য হার্মফুল হবে না। প্রপার ব্যাটল গ্রাউন্ড অ্যাকশন সিকোয়েন্স শ্যুট চলেছে গতকাল। মেগাস্টার শাকিব খান গতকালও মোটামুটি 10 থেকে 12 ঘন্টা এরকমই টাইম লিমিটেশনটা জানতে পারা যাচ্ছে, এতক্ষণ ধরে শ্যুট করেছেন। এবং গতকাল ছিল ডে শ্যুট, আমি তোমাদেরকে গতকাল সকালের ভিডিওতেই সেটা বলে দিয়েছিলাম। এবং প্রপার আর্মি আউটফিটে মেগাস্টার শাকিব খান ব্যাটল গ্রাউন্ড অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করেছেন। তার ডেডিকেশন দেখে টিম অবাক হয়ে গেছে, কারণ এই ধরনের চরিত্রে মেগাস্টার শাকিব খানকে আগে খুব একটা দেখতে পাওয়া যায়নি। যদিও সোলজার সিনেমায় মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটার কি কি শেড থাকবে, কি কিভাবে ডিরেক্টর সাকিব ফাহাদ প্রেজেন্ট করবার চেষ্টা করছেন, আমরা কিছুই এখনো পর্যন্ত কিন্তু জানি না। তবে আমরা অনেকেই ধরে নিয়েছি মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটি একজন আর্মির চরিত্র। এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে, গল্পের বুনন কেমন হয়েছে, সেটা তো জানতে গেলে আমাদের সিনেমা হলে সিনেমাটা দেখতে যেতে হবে। এখনো এত তাড়াতাড়ি গল্প প্রেডিক্ট করা বা এইসব নিয়ে আমরা কোনো আলোচনাই করব না। তবে তোমাদেরকে আমি বললাম যে আশা রাখা যাচ্ছে সোলজারের অ্যাকশন সিকোয়েন্স, যতটুকুনি অ্যাকশন আমরা সিনেমায় দেখতে পাবো, আমি এটাও জানি না যে কতটা পরিমাণ অ্যাকশন দেখতে পাবো, তবে আমি এটা শুনেছি যে গল্পের খাতিরে, গল্পের প্রয়োজনে যতটা অ্যাকশন রাখবার দরকার ততটা কিন্তু সোলজার টিম রাখছে। এবং আশা করা যাচ্ছে সেই অ্যাকশনগুলো গল্পের সঙ্গে ভীষণ সামঞ্জস্যপূর্ণ হতে চলেছে, এটা অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে। তো ভাবলাম এই আপডেটটা তোমাদেরকে দেওয়া উচিত। এটা সিনেমার জন্য একেবারেই হার্মফুল হবে না। ইনফ্যাক্ট তোমাদের এটাও বলে দিই, বাংলাদেশ থেকে যেমন টিম মেম্বাররা গেছেন, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস বাদ দিয়ে আমি বলছি, ক্রিউ মেম্বার্স টেকনিশিয়ানস যারা গেছেন, যে কজনা গেছেন তারা গেছেন, এ বাদেও ব্যাংককের প্রচন্ড প্রফেশনাল একটা টিম কাজ করছে সোলজারের সঙ্গে, প্রচন্ড প্রফেশনাল একটা টিম। তো আশা রাখা যাচ্ছে আমরা যে আউটপুটটা পাবো সেটা ভালো হবে। দেখা যাক, দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।